আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু উপরে যাই, উপরে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি। বিষয়টি হচ্ছে, আমার কাছে খুব কষ্ট লাগছে। কিছুদিন আগে আপনারা 3 দিন হয়েছে, আজকে 4 দিন কুরবানি ঈদ গেছে। তো আপনার একটা জায়গায় দেখছি একটা লোক আপনার যে গরুর গোস্ত বিলি করে কুরবানির পর, সেই গরুর গোস্তটাকে সে কীভাবে বিলি করে, এমনভাবে বিলি করে যে আপনার এমনভাবে বিলি করে কুরবানি গোস্ত ছাদের উপর থেকে এক পিস করে গোস্ত সে নিচের দিকে দিতেছে আর কি, এক পিস করে দিচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগছে। আসলে কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা টাকা দিছে, ধন সম্পদ দিছে, তাদের মন দেয়নি, এটা সত্য কথা। সব কিছু আছে কিন্তু মন নেই। তো আমার কাছে যে জিনিসটা দৃষ্টিকটু মনে হয়েছে, যে আসলে তারা কুরবানি দেয় কিসের জন্য। আমার কাছে মনে হয় তারা কুরবানি দেয় শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। কুরবানিটা দেয় মূলত মানুষকে দেখানোর জন্য। তাছাড়া আর তাদের কুরবানি আসলে কতটুক বৈধতা পাবে তা আমি আসলে বোধগম্য না। কারণ হচ্ছে যে কুরবানি দিতে হয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু তারা কুরবানি দেয় কাকে খুশি করার জন্য? পৃথিবীর মানুষকে, নাকি তাদের বাড়ির আশেপাশে মানুষকে দেখানোর জন্য, না কিসের জন্য আসলে কুরবানি দেয়, এটা আমার জানা নেই। তো আমার কাছে এটা খুবই খারাপ লাগছে। তো যারা কুরবানি দেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আশা করব আপনারা অবশ্যই সামর্থ্য অনুযায়ী গরিব মানুষকে গোস্ত দিবেন, যাতে করে তারা তো দিন শেষে আসলে আপনার আর আমার আশায় কিন্তু চেয়ে থাকে একটু গোস্তের জন্য। কারণ এমনও লোক আছে যারা কিনা বছরে 1 দিন, বছরে 2 দিন, বছরে 3 দিন এরকম গরু গোস্ত খাইতে পারে না। এমন বহুত লোক আছে যারা কিনা বছরে গরু গোস্ত খাইতে পারে না। তো তাদেরকে যদি আপনারা এই বছর শেষে যদি একটা ঈদে আপনারা গরু গোস্ত এভাবে একটু না দিতে পারেন, এরকম ছিটায় দেওয়ার তো কোনো মানে নেই। কিসের জন্য? আপনার কাছে আপনার দায়িত্ব কী ছিল? যে তাদের কাছে গোস্ত পৌঁছে দেওয়ার, একজন গরিবের কাছে গোস্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ এটা তাদের হক। যেমন জাকাত তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তো সেরকম গরু গোস্ত 2টা কবুতর সামনে সম্ভবত আমি গেলেই লাভ দিবে, প্রস্তুতি নিতেছে। এটি হচ্ছে জালালি কবুতর আমরা বলি আর কি। এই যে লাভ দিচ্ছে। তো এই আর কি, আমার কাছে এটা কি বলতে পারেন এই জিনিসটা হচ্ছে আপনার কি বলে, এই যে ঠাডা পড়ে না, ঠাডা পড়ে যায় আপনার, ঠাডা পড়লে যেই ঠাডাটা মাটির ভিতরে ঢুকায় দেয়, এটার মধ্যে প্রথম পরে ঠাডা, পরে এটা থেকে তারের মাধ্যমে সংযোগ দেওয়া, এই যে তারের মাধ্যমে আপনার ঠাডাটা গিয়ে একবারে মাটির নিচে চলে যায়। আমি আপনাদেরকে একটু দৃশ্য দেখাই এই অঞ্চলের। এটা বগুড়া। আসলে এটা আমার খুব খারাপ লাগছে। আসলে আপনাদের কাছে যে বিষয়টি আপনারা দেখছেন কি না, আপনাদের কাছে কেমন লাগে, এই জন্য মাঝে মধ্যে বলি যে আসলে বড় লোকের আল্লাহ তাআলা টাকা দিছে, কিন্তু তাদের আসলে মন নাই। এটা জানি না কেন তাদের মন। এই যে বিস্তৃত এলাকা, বিশাল এলাকা বগুড়া। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির পুকুর। প্রচুর মাছ হয় এখানে, মোটামুটি ভালো মাছ হয়।
আবার আমাদের কোম্পানি আগে হাঁস পালতো, এই হাঁসগুলা কি কোম্পানির কিনা আমি জানি না। বলতে গেলে আমাদের কোম্পানি একটা আপনার ভিতরে সব ধরনের ফল ফল পাবেন আমাদের এই কোম্পানিতে। এটা প্রায় 6 তলার উপরে আছি এখন বর্তমানে। তো আমার কাছে যারা এরকম করে আল্লাহ যেন আসলে গরিব মানুষকে সম্পদশালী করে দেয়, কিন্তু আসলে গরিব মানুষও কিন্তু একটা সময় সুখে থাকবে, সেটা হচ্ছে যখন তারা মারা যাবে। কারণ যেহেতু বড়লোক থেকে 500 বছর আগে গরিব কিন্তু জান্নাতে যাবে। তো সেই ক্ষেত্রে যাই করুক, দিন শেষে কিন্তু সবারই মাটির নিচে চলে যেতে হবে, সেই জিনিসটা মনে রাখতে হবে। আমি ভিডিও বানাই, আপনারা জানেন, বিভিন্ন ধরনের আসলে তথ্য দিয়ে থাকি আপনাদেরকে। তো কিছুদিন যাবত আমার সেরকম মনে চাচ্ছে না আর কি। কারণ কি, আমি যে ভিডিওগুলো ছাড়ি জানি না আপনাদের মাঝে সেগুলো কি ভালো লাগে কি না, অনেকে দেখেন না। আসলে যখন একটা ভিডিও ছাড়ি, একটা মানুষ যখন না দেখে, আমাকে সাপোর্ট না করে, একটা কমেন্ট করে যে কোনো কিছু না বলে, আসলে ভালো লাগে না। আর যদি দেখতো, তাহলে আপনারা যদি দেখতেন, হয়তো বা আরও বেশি ভালো ভালো জায়গা, ভালো ভালো বিষয় নিয়ে ভিডিও বানাইতাম, আপনারা যদি বলতেন। কিন্তু সেরকম উৎসাহিত হচ্ছি না, মানে উৎসাহ পাচ্ছি না আপনাদের কাছ থেকে আর কি। তো আশা করি আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আবার যাতে ভিডিও বানাইতে পারি। এই হচ্ছে লিফটের 3 তলা, কিন্তু আপনার লিফটের 3 তলা কিন্তু অনেক, 2-3 তলা মিলে একটা একতলা হয়, মানে এরকম একটা পরিস্থিতি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি আবারও নিচে চলে যাচ্ছি। যদিও এটা আমার ঠিক না, কারণ একটা লিফট উপরে আসতে নামতে প্রচুর পরিমাণের টাকা খরচ হয়। তাই এই কাজটা আমরা কেউ যেন না করি, শুধু ভিডিও বানানোর জন্য আর কি, এই উপরে ওঠা, আর নয়তো বানাইতাম না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।